হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সন এই মুহূর্তে আপনার জন্য ঠিক কী ফিল করছেন, ঠিক কী চলছে এই মুহূর্তে আপনাদের সম্পর্কে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম মনে মনে 3 বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Queen of Cups, Hanged Man, Six of Cups, Knight of Cups, Fool, বটমে আছে টু অফ ওয়ান্স। অনেক রকমের আমি স্টোরি দেখতে পাচ্ছি এখানে আপনাদের। মোটামুটি যেগুলো পাচ্ছি শর্টে আগে বলি। আচ্ছা, প্রথমত হতে পারে এখানে এমন কেউ রয়েছেন আপনাদের মধ্যে যার সঙ্গে এই পার্সন প্রথম দিকে না হালকা ফ্লার্টই করছিল, যেটাকে আবার আপনি খুব সিরিয়াসলি নিয়েছিলেন। কারণ নাইট অফ কাপস প্রচণ্ড রোম্যান্টিক পার্সন, ভীষণ রকমের ক্রিয়েটিভ, অনেক রকমের আর্টিস্টিক স্কিল আছে, খুব ভালো কথা বলে এবং নিজের ইমোশনকে এক্সপ্রেস করে ভীষণ একটা আর্টিস্টিক ওয়েতে, যেটা সত্যি ইমপ্রেস হবার মতো। ইনি যদি মনে করেন যে কাউকে ইমপ্রেস করবেন, ইজিলি সেটা করতে পারে, সেই স্কিলটা তার আছে। কিন্তু এই পার্সন প্রথম দিকে সিরিয়াস ছিলেন না, ওনার জাস্ট আপনাকে ভালো লাগতো, একটা অ্যাট্রাকশন ছিল বা ইনফ্যাচুয়েশন ছিল। উনি খুব ক্যাজুয়াল মাইন্ডেই আপনাকে জাস্ট ফ্লার্টই করেছিল, যেটাকে আপনি খুব সিরিয়াসলি নিয়েছিলেন এবং আপনি খুব সিরিয়াস হয়েছিলেন এই ব্যক্তির প্রতি। তারপরে আপনি বুঝতে পেরেছেন বা সামহাও এই পার্সন আপনাকে কনফেস করেছে যে না, এই পার্সন সিরিয়াসলি কোনো রকম ইমোশনাল ফিলিংস রাখতেন না তার মনে আপনার জন্য, কিন্তু তিনি খুব ক্যাজুয়াল ছিলেন, যেটা আপনাকে ভেতর থেকে ভীষণভাবে হার্ট করেছে, নাড়িয়ে দিয়েছে। এবং যে ঘটনাটার পর থেকে আপনি এই জায়গাটা থেকে মুভ করে গেছেন, বুঝে গেছেন, কিন্তু সমস্যাটা হয়েছে যেই ওই বিষয়টা ঘটেছে, আফটার দ্যাট এই পার্সন বুঝতে পারছে যে না, হয়তো সে প্রথম দিকে খুব ক্যাজুয়ালি নিয়েছিল বিষয়টাকে, বাট এখন কিন্তু তার মনে আপনার জন্য একদম ট্রু ফিলিংস আছে। কুইন অফ কাপস, কিন্তু এই মুহূর্তে যে ডিপ ফিলিংসটা অ্যাকচুয়ালি সত্যি সত্যি তার মনের মধ্যে গ্রো করেছে, সেটা এই মুহূর্তে সে আর এক্সপ্রেস করে উঠতে পারছে না। সে স্টাক ফিল করছে, রাদার পুরোনো দিনে আপনার সঙ্গে যা কিছু কনভারসেশন হয়েছে, কথাবার্তা হয়েছে, সেইগুলোকে সে ভীষণভাবে মনে করছে, মিস করছে, তার খারাপ লাগছে, নতুন করে নিজের ইমোশনকে এক্সপ্রেস করতে চাইছে, কিন্তু সে জানে এই মুহূর্তে হয়তো আপনি তাকে অতটাও ট্রাস্ট করবেন না, কারণ যেহেতু তার পাস্ট বিহেভিয়ার, অ্যাক্টিভিটিস সবই আপনি জানেন। এখানে হাইড অ্যান্ড সিক কোনো গেম নেই, কোনো লুকোচুরি খেলা নেই। এই পার্সন যা করেছে আপনাকে বলেই দিয়েছে, ঠিক আছে। বাট ফুল সামহাও এই মুহূর্তে সে ফিল করছে যে এটা হয়তো খুব বড় রিস্ক, আবার করে আপনাকে কনভিন্স করা, আবার করে আপনার দিকে একটা অ্যাপ্রোচ করা, কিন্তু স্টিল এটা সে করতে চায়। আদারওয়াইজ টু অফ ওয়ান্স, তার মনে হচ্ছে তার ফিউচারটা আপনাকে ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে, মিনিংলেস থেকে যাবে। প্রথম দিকে হয়তো একটা সে ভুল করেছে, সেটা হয়তো সে খুব ক্যাজুয়ালি নিয়েছিল, বাট সেটা ভুল, তখন সে বোঝেনি, এখন সে বুঝতে পারছে। কোথাও গিয়ে নিজের যে অথেন্টিসিটি বা নিজের যে বর্তমান ফিলিংসের যে সত্যতা সেইটা কোথাও গিয়ে আপনার কাছে সে প্রুভ করতে চাইছে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের ক্ষেত্রে এই বিষয়টা দেখতে পাচ্ছি যে নাইট অফ কাপস এই পার্সনের সঙ্গে আপনার কমিউনিকেশন রয়েছে, ইনি যথেষ্ট নিজের ইমোশনাল কথাবার্তাই বলছেন। যেটুকু কমিউনিকেশন আছে প্রচণ্ড রকমের তিনি নিজের ভালোবাসার কথাই বলছে, বা আপনি তার কাছে কতটা ইম্পর্ট্যান্ট, কতটা গুরুত্বপূর্ণ, আপনি তার মনে ঠিক কোন জায়গাটাতে থাকেন, আপনাকে সে অ্যাকচুয়ালি ঠিক কীভাবে দেখে, আপনি তার কাছে কতটা, ঠিক আছে,
সেইগুলোই সে আপনাকে বোঝাচ্ছে, বলতে চাইছে। এই জিনিসটাই দেখা যাচ্ছে, কিন্তু স্টিল কোথাও গিয়ে যেন তার মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি সে যতটা ভালোবাসে বা যতটা ইমোশন সে ফিল করছে, বা কুইন অফ কাপস ভীষণ সেন্সিটিভ এনার্জি, ভীষণ ইমোশনাল এনার্জি, ভীষণ রকম ইমোশনালি কেয়ার করার একটা এনার্জি। ঠিক আছে, সো তার মনে হচ্ছে যতটা সে ফিল করছে ততটা সে আপনাকে সামহাও বুঝিয়ে উঠতে পারছে না, সামহাও তার মনে হচ্ছে আপনি তাকে অতটা সিরিয়াসলি নিচ্ছেন না, আপনি তাকে হালকা করে নিচ্ছেন। ঠিক আছে, আপনি তাকে নাইট অফ কাপসের এনার্জিতে দেখছেন, মানে ঠিক আছে চলো, ইনি কখনো অন এন্ড অফ করেছেন, কখনো খুব ক্যাজুয়ালনেস দেখিয়েছেন, তো আপনার মনে হচ্ছে ঠিক আছে হয়তো ফিলিংস আছে, বাট এটা অতটাও ডিপ ফিলিংস নয়, এটা অতটাও সিরিয়াস কিছু নয়, এটা লং লাস্টিং নাও হতে পারে। আপাতভাবে হয়তো তার মনে হয়েছে সে বলছে, কিন্তু এই পার্সনকে আপনি কিংয়ের এনার্জিতে তো দেখতে পাচ্ছেন না, এই পার্সনকে আপনি নাইটের এনার্জিতে দেখছেন। মানে একজন হচ্ছে খুব ইয়াং এনার্জেটিক একজন পার্সন, যে হচ্ছে কিছুটা ফ্ল্যাটিয়াস এনার্জি ডেফিনেটলি রয়েছে। তো যে কারণেই মানে মানুষ যখন অনেক বলতে থাকে তখন একটা সময় গুরুত্ব কমে যায়, একটা সময় মানুষের ট্রাস্ট ইস্যু হয় যে এত বলছে, এত এক্সপ্রেস করছে, সত্যিই কি মানে এইটা এতটাই সত্যি, নাকি জাস্ট বলছে মুখের কথা। তো এই বিষয়টা কারুর ক্ষেত্রে হচ্ছে। এবং এই পার্সনের বক্তব্য কুইন অফ কাপস, ইনি সত্যি কুইন অফ কাপসের এনার্জিতে রয়েছে। আপনি হয়তো এক্সপেক্ট করছেন কিং অফ কাপসের এনার্জিতে থাকুক, বা কিং অফ ভ্যান্সের এনার্জিতে আসুক, বা কিং অফ পেন্টাকেলসের এনার্জিতে আসুক। ঠিক আছে, যেখানে আপনি তার একটা ভীষণ রকম ম্যাচিওর সাইড দেখতে পাবেন, এইটা আপনি এক্সপেক্ট করছেন, আপনার মন এইটা দেখতে চাইছে, কিন্তু সে দেখতে পাচ্ছে নাইট অফ কাপস। ঠিক আছে, সে ফ্ল্যাটিয়াস কথাবার্তা বলে, ইমোশনাল কথাবার্তা বলে, আপনি মানে প্রচুর ডে ড্রিমিংয়ের এনার্জি কিন্তু এখানে রয়েছে, সেগুলোই সে আপনাকে সারাদিন ধরে বলতে থাকছে। এবং আপনার কোথাও গিয়ে মনে হচ্ছে এই পার্সন কি আদৌ ইমোশনালি ম্যাচিওর, এই পার্সনের কি আদৌ কোনো ফিউচার প্ল্যানিং আছে, এই পার্সন কি সিরিয়াসলি রিয়েলিটিতে কিছু চায়, বা তার পক্ষে কি আদৌ এই সম্পর্কে স্টেবিলিটি আনা সম্ভব, নাকি শুধু টেম্পোরারিলি এই কথার কথা, মুখের কথা, জাস্ট যেটুকু ভালো লাগা এটুকু জাস্ট শেয়ার করছে, এতটুকুই, এর মধ্যে আর কোনো পরিণতি হতে পারে না, এরকম। তো আপনার গিয়ে কোথাও একটা ট্রাস্ট ইস্যু হচ্ছে এই পার্সনের ওপর, এই পার্সন সেটা জানে, যে কারণে সে স্টাক ফিল করছে, কিন্তু তার বক্তব্য সে তো আছে কুইন অফ কাপসের এনার্জিতে, সে সত্যিই ভালোবাসে, তার ইমোশন সত্যি সত্যি একদমই সত্যি ভীষণ ডিপ, ভীষণ ইন্টেন্স। সেইভাবে হয়তো সে সেটা বোঝাতে পারছে না, তার মনে হচ্ছে তার মনের কথা সেইভাবে হয়তো যতই সে বলছে ততই হয়তো কম পড়ে যাচ্ছে, অতটাও ডিপলি, অতটাও সিরিয়াসলি হয়তো আপনাকে বোঝাতে পারছে না, যতই সে বলার চেষ্টা করুক না কেন। কোথাও গিয়ে আপনার কাছে সে নিজের ইমেজটাকে ঠিকঠাকভাবে পরিষ্কারভাবে বানাতে পারছে না, গঠন করতে পারছে না, যার কারণে আপনি তাকে সিরিয়াসলি নিচ্ছেন না, আপনি তাকে খুব হালকাভাবে লাইটলি নিচ্ছেন, যেটা সে বুঝতে পারছে, একদমই সে বুঝতে পারছে। কারণ কুইন অফ কাপস যেরকম খুব সেন্সিটিভ এনার্জি, ইমোশনাল এনার্জি, ইন্ট্রোভার্টেড এনার্জি, সেরকম কিন্তু খুব ইনটুইটিভ এনার্জি। ঠিক আছে, ভীষণ ইনটুইটিভ এনার্জি, কিন্তু তার ইনটিউশন কিন্তু স্ট্রং। সে হয়তো সব কথা মুখে বলে না, সব কিছু আপনি যখন হয়তো কোনো কিছু নিয়ে তাকে ডিফেন্ড করেন বা কাউন্টার করেন বা বিশ্বাস করেন না, চুপ থাকেন, তবু সে বুঝে যায় অ্যাকচুয়ালি আপনি তাকে বিশ্বাস করলেন কি করলেন না, তার কথাগুলোকে সিরিয়াসলি নিলেন কি নিলেন না, তাকে কি আপনি হালকাভাবে নিচ্ছেন, লাইটলি নিচ্ছেন, নাকি তাকে সিরিয়াসলি নিচ্ছেন, সে যা কিছু বলছে সেগুলোর সঙ্গে আপনি কতটা একমত, কতটা এগ্রি, নাকি আপনার মনে সেটার বিরোধিতা রয়েছে, অবিশ্বাস রয়েছে, আপনি এগ্রি নন, কিন্তু ঠিক আছে চুপ করে রয়েছেন কারণ আপনি আর্গুমেন্ট, তর্ক চাইছেন না। তো অ্যাকচুয়ালি আপনার মনে কি চলছে সে কিন্তু বুঝতে পারে, এবং সে কিন্তু জানে সেখানে একটা টার্ময়েল আছে, সে কিন্তু জানে যে এই ব্যক্তি আপনার প্রায়োরিটি নয়, এই ব্যক্তি ছাড়াও আপনার লাইফে অন্যান্য প্রায়োরিটি রয়েছে, হতে পারে ক্যারিয়ার, হতে পারে ফাইন্যান্স, হতে পারে আপনার ফ্যামিলি। ঠিক আছে, হতে পারে হচ্ছে আপনি নিজে। কোথাও গিয়ে এই ব্যক্তির সঙ্গে আপনার অতটাও আপনি কম্প্যাটিবিলিটি ফিল করেননি, যার কারণে আপনি নিজের যে অন্যান্য যে চাওয়া পাওয়াগুলো রয়েছে লাইফে সেইগুলোকে প্রায়োরিটাইজ করছেন, মানে হচ্ছে নিজের স্বপ্ন, নিজের গোল, আমি নিজে এইভাবে চাই, আমার এই এক্সপেকটেশন, সেগুলো যদি এই ব্যক্তি ফুলফিল করতে পারে দেন ওকে, আদারওয়াইজ নয়। তো এখানে কোথাও গিয়ে আপনি নিজেকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন অবশ্যই, এমনিতেও সেটা প্রত্যেকের দেওয়াই উচিত, যাই হোক। তো সেটা সে বুঝতে পারছে, প্রায়োরিটি যেটাই হোক, ক্যারিয়ার হোক, কারোর ক্ষেত্রে ফাইন্যান্স হোক, অন্য কোনো প্ল্যানিং হোক, বা আপনি নিজে হয়ে থাকুন না কেন, তুলনামূলকভাবে এনার থেকে বেশি নিজেকে প্রায়োরিটাইজ করছেন। তো এটা উনি জানেন কোথাও গিয়ে এই ব্যক্তি একদম টপ প্রায়োরিটি নয় আপনার, এই পার্সন ছাড়াও আপনার লাইফে অন্যান্য অনেক কিছু ব্যাপার আছে, যেগুলো আপনার কাছে এই ব্যক্তির থেকেও অনেকাংশে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং প্রথম দিকে যখন এই পার্সনের সঙ্গে আপনার কথাবার্তা শুরু হয়েছিল তখন এই সময়গুলো বেশ সুন্দর ছিল, বেশ একটা কি বলবো স্বপ্নের মতো ছিল, সেইগুলোকে সে এখন মিস করছে। সেরকম কিছু মোমেন্টস, ইমোশনাল ইন্টিমেট মোমেন্ট সে আপনার সঙ্গে চাইছে।
স্মৃতির মধ্যে বেশি বাস করছে। আর ভীষণ রকম ডে ড্রিমিং এর এনার্জি রয়েছে। এখানে ফ্লার্টিয়াস এনার্জি রয়েছে ঠিকই, কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি ট্রু ইমোশন। এই পার্সন প্রথম দিকে ফ্লার্ট করে থাকুক বা এখন তার মধ্যে এই ফ্লার্টিয়াস এনার্জিটা বেশি করে থাকার জন্য আপনার ট্রাস্ট ইস্যু হোক বা হোয়াট এভার, কোথাও গিয়ে এই পার্সনের ইমোশনটা সত্যি এবং নিজের ইমোশনটা আপনার কাছে সে কোথাও একটা প্রুভ করতে চাইছে, এস্টাবলিশ করতে চাইছে নিজের ইমেজটা আপনার কাছে, ঠিক আছে? কিন্তু এই দিকে অনেক ঝুঁকি আছে, অনেক রিস্ক আছে। আপনার দিক থেকে ট্রাস্ট ইস্যু বা অনেক রকম সিচুয়েশন এমনভাবে রয়েছে যে সে জানে এটা তার জন্য সহজ নয়। অনেক রকম রিস্ক আছে, হতে পারে আপনি তাকে একদমই রিজেক্ট করে দিলেন। অনেকের জন্য আমি দেখতে পাচ্ছি এই পার্সন আর আপনি খুব মানে ভালো বন্ধু, ছোটবেলার বন্ধু, অনেক বছরের ফ্রেন্ডশিপ। সামহাউ আপনারও ফিলিংস আছে, জানে এই পার্সনের ফিলিংসটা আরো অনেক ডিপ। তো কোথাও গিয়ে এই পার্সন আপনাকে ডিরেক্টলি অ্যাপ্রোচ করা সেই দিক থেকে, লাভ ইন্টারেস্টের দিক থেকে করতে ভয় পাচ্ছে বা হেজিটেশন আছে, কারণ তার মনে হচ্ছে যদি কিছুই না হয়, এমন কিছু একটা হয় যে বন্ধুত্বটাও নষ্ট হয়, এই বিষয়টাও কারোর ক্ষেত্রে আছে। তো এরকম টাইপের ঝুঁকি বা রিস্কের কথা আমি এখানে বলছি মেনলি, ঠিক আছে? এরকমই দেখা যাচ্ছে, অন্য টাইপের নয়। মানে সম্পর্কের যে বিভিন্ন জটিলতার, মানে সমীকরণের জটিলতার জন্য যে রিস্কগুলো থাকে, যে আপনি ভুল বুঝতে পারেন, আপনি অবিশ্বাস করতে পারেন, আপনি হচ্ছে নো কন্ট্যাক্ট দিতে পারেন তাকে, বা আপনি অন্য কারোর সঙ্গে চলে যেতে পারেন, অন্য কারোর সঙ্গে সম্পর্কে চলে যেতে পারেন হঠাৎ করে, জাস্ট বিকজ কি এনার দিক থেকে আপনি হার্ট হয়েছেন অন রিবাউন্ড, ঠিক আছে? এরকম কিছু হতে পারে। তো এই টাইপের সম্পর্কের জটিলতার দিক থেকে যত টাইপের ঝুঁকি হতে পারে, এই টাইপের ঝুঁকি এই ক্ষেত্রে আছে বলে আপনার পার্সন মনে করছে, যেটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। কিন্তু সে ভাবছে এই মুহূর্তে সে রিস্কটা নেবে নাকি আপনার দিকে এগোবে। রিস্কটা না নিলে সে আপনার দিকে এগোতে পারবে না। আপনার দিকে এগোতে গেলে সেই রিস্কটাকে, এই ভয়টা ওভারকাম করেই তাকে এগোতে হবে। এগোনোর ইচ্ছাটাই তার বেশি রয়েছে। টু অফ ভ্যান্স, সামহাউ সে একটা কিছু প্ল্যানিং করছে, কিভাবে কি করা যায় এরকম। বাট এখানে সে একটা নিউ বিগিনিং চাইছে, বিকজ আপনাদের পরিস্থিতি এমনই রয়েছে আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু স্টাক। কথাবার্তা না থাকলে সেপারেশন, নো কন্ট্যাক্ট হলে তো ডেফিনেটলি স্টাক। কমিউনিকেশন থাকলেও এখানে স্টাকনেস আছে, একদমই স্টাকনেস আছে। কোথাও গিয়ে আপনি ক্ল্যারিটি পাচ্ছেন না, কোথাও গিয়ে আপনার মনের মধ্যে কিছু প্রশ্ন বারবার উঠছে যেগুলোর উত্তর আপনি পরিষ্কারভাবে পাচ্ছেন না। আর আপনার পার্সনও জানে কোথাও গিয়ে যেন সে নিজের ইমেজটাকে আপনার কাছে সেইভাবে এস্টাবলিশ করতে চায়, পারছে না, যাতে হচ্ছে আপনি এনাকে সম্পূর্ণভাবে ভরসা করতে পারেন। কিন্তু সে আপনাকে ভীষণ মিস করছে এই মুহূর্তে, পুরনো স্মৃতি ভাবছে। সে আপনাকে নিজের ফিলিংসও এক্সপ্রেস করতে চাইছে, কোথাও গিয়ে যেন সে অতটা এক্সপ্রেস করে উঠতে পারছে না, বা করলেও তার মনে হচ্ছে আপনি তাকে বুঝছেন না। সেই কারণে সে অনেক কিছু হচ্ছে চেপে যাচ্ছে, একটু হালকা বা চুপ করে আছে। কিন্তু সেই আপনার মনের কথা সম্পূর্ণভাবে বুঝতে পারছে, কারণ এই মুহূর্তে অন্তত তার ইনটিউশন ভীষণ রকম কিন্তু স্ট্রং। সে আপনাকে কিছু রোম্যান্টিক মোমেন্টস তো দিতে চায়, সে আপনার সঙ্গে কিছু ভালো রোম্যান্টিক মোমেন্টস কাটাতে চায়, আপনাকে ভীষণ রকমভাবে স্পেশাল ফিল করাতে চায়, অনার্ড ফিল করাতে চায়, ঠিক আছে? এই টাইপের কিন্তু এনার্জি রয়েছে, খুব ভালো এনার্জি, পজিটিভ এনার্জি। আচ্ছা, ইম্পর্টেন্ট নাম্বারস বলে দিই। নাম্বার হচ্ছে 12 আছে। 12 নাম্বারটা ভীষণ রকম ইম্পর্টেন্ট আছে আজকে, ঠিক আছে? 12 নাম্বার ভীষণ এরকম ইম্পর্টেন্ট। 3 ইম্পর্টেন্ট, 6 ইম্পর্টেন্ট, 4 ইম্পর্টেন্ট, 2 ইম্পর্টেন্ট, 13 ইম্পর্টেন্ট। এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কিছু কালার্স আমি পাচ্ছি, অবশ্যই রেড, স্কাই ব্লু, সি গ্রিন কালার, লাইট অরেঞ্জ কালার, রেড কোথাও গিয়ে, এই কালার্সগুলো ইম্পর্টেন্ট। আপনার বা আপনার পার্সোনাল সানমুন রাইজিং সাইন্স বা অ্যাসেন্ডেন্স যেগুলো হতে পারে এই মুহূর্তে ভীষণ রকম ইম্পর্টেন্ট। অবশ্যই ক্যান্সার, স্করপিও, পাইসেস, দেন হচ্ছে এরিজ, লিও, সেজিটেরিয়াস। এখানে আপনাদের মধ্যে কারুর ক্ষেত্রে, এটা খুব স্পেসিফিক মেসেজ, সবার জন্য নয়, কারুর ক্ষেত্রে একটা ইগো আছে, কিন্তু কোনো টক্সিক ইগো নয়, মানে ভীষণ ইন্টেলেকচুয়াল ইগো আছে আপনাদের মধ্যে, ঠিক আছে? ইন্টেলেকচুয়াল ইগো হেলদি, একটা হেলদি বাউন্ডারি, ভীষণ রকম দুজনেরই খুব সেলফ রেসপেক্ট বোধ, বাট একটা হালকা ইন্টেলেকচুয়াল ইগোইজম কিন্তু এখানে আছে। ইদার সে আপনাকে একটা মেসেজ করলো, আপনি যদি রিপ্লাই না করেন, সে কিন্তু হুড়মুড় করে মেসেজ করতে থাকে না, ওয়েট করে, ফাইন। সে অস্থির হয় কিন্তু তবু সে ওয়েট করে, ধৈর্য রাখে। সেম ওয়েতে আপনার দিক থেকেও যাদের ক্ষেত্রে এই বিষয়টা আছে, যে আপনি হচ্ছে হয়তো তাকে কল করলেন বা মেসেজ করলেন, সে রিসিভ করতে পারলো না, বা আপনি তাকে কিছু একটা কথা বললেন, সেটা সে প্রপারলি রেসপন্ড করতে পারলো না, ঠিক আছে? বা আপনি তার কাছে হয়তো কোনো ছোট একটা হেল্পই চাইলেন, যে এটা একটা এরকম হলে ভালো হয়, তুমি কি করতে পারবে, তোমার পক্ষে কি এই হেল্পটা করা পসিবল হবে? আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি। সে হয়তো বললো ভাবছি দেখছি, ব্যাস একবারই আপনি বলেন, যতক্ষণ না সে সেইটার মানে রেসপন্ড করে, সেটার রেসপন্স আসে বা কিছু একটা উত্তর আসে, রিপ্লাই আসে,
ওই দিক থেকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আবার নিজে থেকে গিয়ে বাউন্ডারি ক্রস করে একই কথা বলতে থাকেন না। তো সেই একটা বাউন্ডারি আপনি রাখেন। তো একটা ইন্টেলেকচুয়াল বাট ইগোইজমের এনার্জি হালকা হলেও কিন্তু এখানে আছে। এবং যখন এই বিষয়টা চলে বেশ হট অ্যান্ড কোল্ড তো চলেই আপনাদের মধ্যে। এবং অপর পক্ষ কিন্তু ভীষণ রকম স্টাক ফিল করে, কারণ সে কিছু বলতে পারে না। তার নিজের মাইন্ডসেটে যে কন্ডিশনিংগুলো রয়েছে সেই কারণে সে আবার করে যেতে পারে না। সে চুপ থাকে, কিন্তু সে প্রচণ্ড অস্থিরতার মধ্যে থাকে। এই এনার্জিটা কিন্তু আপনাদের মধ্যে আছে। ওকে, দেখি আর কি হচ্ছে। এই পার্সন যাদের ক্ষেত্রে আগে যাই করে থাকুক বা এখন হোয়াট এভার, ইনি নিজের লয়্যালটি কোথাও গিয়ে প্রুভ করতে চান ভীষণ রকমভাবে। কারোর ক্ষেত্রে হ্যাঁ, এটা পাস্ট লাইফ কানেকশন, এটা সোলমেট কানেকশন, কিন্তু এখানে আপনাদের মধ্যে হিউজ কার্মা ছিল, ঠিক আছে, যার কারণে খুব হচ্ছে বাধা বাধা ফিলটা হয়েছে যে সামহাও সে আপনাকে কন্ট্রোল করছে না, তো আপনি কন্ট্রোলড হয়ে যাচ্ছেন, আপনিও কোনো রকমভাবে কিছু কন্ডিশনস দিচ্ছেন। তো এই হচ্ছে মানে কি এখানে দেখতে পাচ্ছেন দড়ি, ছুরি, চেইন এগুলো রয়েছে। তো ওই আর কি কিছু পাস্ট লাইফ কানেকশন, সোলমেট কানেকশন, বাট স্টিল এখানে হিউজ কার্মিক ব্যাগেজ ছিল উভয়ের মধ্যে, যে কারণে ভীষণ রকমভাবে আপনাদের উভয়েরই মেন্টাল পিস নষ্ট হয়েছে, মেন্টাল হচ্ছে হেলথের ড্যামেজ হয়েছে। তো সেই কার্মাটা কোথাও গিয়ে এখানে কিন্তু ক্লিনস হচ্ছে, মানে সেও ফ্রি ফিল করছে, আপনিও কোথাও গিয়ে একটা ফ্রিডম কিন্তু পাচ্ছেন, যে না আগের মতো ওই সাফোকেটিং ফিলিংটা এখন আর নেই, ঠিক আছে, যেটা একটা সময় ভীষণ রকম ছিল। আচ্ছা, টুইন ফ্লেমসের এনার্জি এসেছে। কেউ ডেফিনেটলি এখানে টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, যারা আছেন জানেন এই পার্সন আপনার টিএফ। কোথাও গিয়ে সে আপনাকে সোল লেভেলে রেকগনাইজ করতে পেরেছে যে সামহাউ কিছু তো একটা এখানে আছে, আপনার প্রতি ভীষণ রকম প্যাশনেট ফিলিংস সে ফিল করছে, যেটাকে সে নিজেও রেজিস্ট করে রাখতে পারছে না, আটকে রাখতে পারছে না। তার পরিস্থিতি অতটাও ভালো নয়, অতটাও সহজ নয়, ঠিক আছে, অতটাও ইজি নয় যে আপনার সে ভীষণ সহজে আপনাকে কমিউনিকেট করতে পারে নিজের ফিলিংসগুলো, বা সহজে নিজের নিজের সিচুয়েশন বোঝাতে পারে, বা সহজে আপনাদের ইউনিয়নে আসার জন্য একটা ঠিকঠাক পরিস্থিতি সে বানাতে পারে, ব্যালেন্স করতে পারে, অতটাও সহজ নয়। কিন্তু স্টিল সে তার প্যাশন, সে তার ডিজায়ার, সে তার অ্যাট্রাকশনকে কোথাও গিয়ে রেজিস্ট করতে পারছে না। সো এই মুহূর্তে সে কি করবে, সে ভীষণ রকম স্টাক ফিল করছে, কিন্তু ভীষণ রকম তার সোল লেভেলে আপনার জন্য কিন্তু ক্রেভিং এর এনার্জি রয়েছে, ঠিক আছে, ভালো মোমেন্টস সে চাইছে, আপনার সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছে, আপনার কোম্পানি চাইছে, এইটা। ওকে, স্পিরিচুয়াল কেয়স, ইগো ডেথ, ডাউনওয়ার্ড স্পাইরাল, স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং। আচ্ছা, এখানে এই পার্সনের স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং চলছে। এই পার্সন ভীষণভাবে স্পিরিচুয়ালিটিতে আসছেন, ভীষণভাবে সে মানে এই যে আমি বললাম যে টক্সিক না হলেও একটা হালকা ইগোইজমের এনার্জি এখানে আছে, তাই না? তো সেই ইগো ডেথ এখানে কোথাও গিয়ে হচ্ছে, ইগো ডেথ হচ্ছে, যা কিছু সেই হচ্ছে শ্যাডো সাইড বা ইলিউশন, ল্যাক অফ ক্ল্যারিটি, এইগুলো কোথাও গিয়ে সে রিলিজ করছে, ঠিক আছে, তার মধ্যে এই যে মাথার মধ্যে সারাক্ষণ একটা কিছু চলছে 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 কেয়স, এটা সে রিলিজ করছে, তার ইগোইজমের ডেথ হচ্ছে, তার স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হচ্ছে, সে স্পিরিচুয়ালিটিতে আসছে, সে এনার্জেটিক্যালি অনেক ব্যালেন্সড হচ্ছে, ঠিক আছে, সে অনেক পেশেন্স শিখছে, ঠিক আছে, অনেক কিছু কনসেপ্ট যেগুলো তার অজানা ছিল সে জানছে, বুঝছে, ইমোশনালিও এই পার্সন অনেক বেশি কিন্তু ম্যাচিওর হচ্ছে, আপনার সঙ্গে এনার্জেটিক্যালি অ্যালাইনমেন্টে আসছে এই পার্সন, ঠিক আছে। আই এম রিয়েলি সরি ফর জাজিং ইউ, কোনো কারণে কোনো সময় এই পার্সন সামহাও হয়তো আপনাকে জাজ করেছিলেন, যেটা সে এই মুহূর্তে বুঝতে পারছে যে তার জাজমেন্টটা ভুল ছিল, সেই কারণে সে সরি ফিল করছে। ওকে, ইউ ডোন্ট রিয়েলাইজ হাউ মাচ আই লাভ ইউ, এটাই হচ্ছে মেইন কথা আজকের রিডিংয়ের প্রথম থেকে, যেটা বলছিলাম না, সে বোঝাতে চায়, সে প্রুভ করতে চায়, নিজের ইমোশনসকে এক্সপ্রেস করতে চায়, আপনার কাছে ভরসার যোগ্য হতে চায়, নিজের লয়্যালটি প্রুভ করতে চায়, হোয়াট এভার, নিজের ইমেজ একটা বানাতে চায়। কেন? কারণ ওই যে তার মনে হয় আপনি বুঝতে পারছেন না, আপনি জানেন না, আপনি ফিল করতে পারছেন না, আপনার রিয়েলাইজেশনে আসছে না, আপনার ধারণার বাইরে যে হাউ মাচ দিস পার্সন লাভস ইউ,
সে অ্যাকচুয়ালি কতটা ভালোবাসে আপনাকে, সেটাই সে বিভিন্নভাবে বোঝাতে চায়, বিভিন্নভাবে বোঝাতে চায় আপনাকে। বটম দেখুন, ইউ টুক মি ফর গ্র্যান্টেড, আই হ্যাড নো ওয়ে বাট লেট গো। কখনো গিয়ে এই পার্সনকে আপনি টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছিলেন যে ঠিক আছে চলো উনি তো এ তো আছেই, ঠিক আছে, সেটা সে বুঝেছে। আমি বললাম না এই পার্সনের ইনটিউশন খুব স্ট্রং, সব কিছু এনাকে বলতে হয় না, ইনি ঠিক বুঝে যান, ঠিকটাই বোঝেন, সঠিকভাবে, একদম সঠিকভাবে কারেক্টলি কিন্তু বুঝে যান। তো তার মনে হয়েছিল কখনো আপনি এনার ইমোশনটাকে খুব লাইটলি নিচ্ছেন, বাট এটা অ্যাকচুয়ালি সিরিয়াস। সামহাউ ওনার মনে হয়েছিল আপনি তাকে টেকেন ফর গ্র্যান্টেড নিচ্ছেন। তখন উনি কিছু টাইমের জন্য হয়তো লেট গো করেছিলেন, কারণ তার মনে হয়েছিল আর কোনো উপায় নেই, নিজের ইম্পর্টেন্স প্রুভ করতে গেলে এই মুহূর্তে লেট গো করা ছাড়া উপায় নেই, তাই জন্য সে লেট গো করেছিল। তো এই হচ্ছে বক্তব্য। সো এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।